হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো জ্ঞানচক্ষু গল্পে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পরীক্ষায় কমন পাওয়ার মতো 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন উত্তর আমি তোমাদের দেখাবো। জ্ঞানচক্ষু গল্প থেকে যে 3 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে এবং যে 5 মার্কের প্রশ্নগুলি পড়তে হবে উত্তর সহ আমি দেখাবো এবং বলে দিব এই পিডিএফটি তোমরা কোথায় পাবে। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই যে প্রশ্নের পাশে সব থেকে বেশি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, প্রথমে আমি তোমাদের 3 মার্কের প্রশ্ন দেখাচ্ছি। দেখো, লাইন তুলে কোশ্চিন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনকে তপনের চোখ মার্বেল হয়ে যাওয়ার কারণ কি? পাশে কিন্তু নম্বর বিভাজন দেওয়া আছে এবং স্টার মার্ক করে দেওয়া আছে। এই যে দেখো, এখানে উত্তর সহ লেখা আছে। ওকে, পরের প্রশ্ন দেখো, যে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কিভাবে তপনের সন্দেহ নিরসন হলো? এই প্রশ্নটি 1টি স্টার দেওয়া আছে, অত গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পরের প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। লাইন তলে প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। কে কখন এ কথা ভেবেছে? পরের প্রশ্ন, মেষর উপযুক্ত কাজ হবে সেটা, বক্তা কে, উপযুক্ত কাজটি কি? এগুলো কিন্তু প্রথমে আমি তোমাদের 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখাচ্ছি, পরে কিন্তু আমি তোমাদের 5 মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো। ওকে, পরের কোশ্চেন, লাইন তুলে কোশ্চেন, তপনকে এখন লেখক বলা চলে, এ কথা মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, এই প্রশ্নটিতে 4টি স্টার দেওয়া আছে। লাইন তুলে কোশ্চেন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, কখন, এরপর সে কি করে? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং আমি টিউশনে আমার ছাত্রদের পরীক্ষা নিয়েছিলাম, তাদের পরীক্ষায় এই প্রশ্নটা দিয়েছিলাম। লাইনতালি কোশ্চিন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কখন, কেন তপনের এরকম অনুভূতি হয়েছিল? অথবা এইভাবে আসতে পারে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কি কারণে বুকের রক্ত ছলকে ওঠে? 5টি স্টার দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, এই প্রশ্ন তো 5টি 6টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। লাইন ধরে কোশ্চেন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে? পরের প্রশ্ন, একই প্রশ্ন, এই যে দেখো 9 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এটা একই প্রশ্ন, একটা প্রশ্ন পড়লে কিন্তু হয়ে যাবে। তো এই পিডিএফটি তোমরা নিলে এখানে কিন্তু তোমরা 2টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে। পরের প্রশ্ন, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার ফল কি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, এটা ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইন তুলে কোশ্চিন, সে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন, আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? অথবা এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, কে কেন ভয়ঙ্কর আহ্লাদ খুঁজে পায় না? 4টি স্টার ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু জ্ঞানচক্ষু গল্পের 3 মার্কের প্রশ্ন। ওকে, আচ্ছা, পরের প্রশ্নটা আমি দেখাচ্ছি না, পরে এই প্রশ্নটা কিন্তু পড়তে হবে। ওকে, লাইন তাহলে কোশ্চিন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, প্রশ্ন হচ্ছে তপনের সংকল্পের কারণ কি? স্টার মার্ক কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। পরের প্রশ্ন দেখো, ওই প্রশ্নটাই কিন্তু দেখো, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প কর তপন, কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? ওই মুহূর্তে তপন কি সংকল্প নিয়েছিল? হ্যাঁ, একই উত্তর হবে, একটু কম বেশি আছে। তোমরা ভালো করে পিডিএফটি নিয়ে দেখে নেবে। হ্যাঁ, এবার দেখো, এই প্রশ্নটা আশা করি পরীক্ষায় কমন পাওয়ার চান্স সব থেকে বেশি, তপনের জ্ঞান চক্ষু কিভাবে খুলে গিয়েছিল? ওকে, আচ্ছা, এবার দেখো, এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কারণ। এই প্রশ্নটা 3 মার্কের না পড়লেও 5 মার্কে কিন্তু তোমরা পড়বে। তাহলে আমি তোমাদের এই 3 মার্কের প্রশ্নের সাজেশন দেখালাম, উত্তর সহ দেখাবো। আর 5 মার্কের প্রশ্নের সাজেশন এখান থেকে কি কি আছে, এখান থেকে 5 মার্কের কি কি প্রশ্ন পড়তে হবে, প্রথম প্রশ্নটা বাদ দিয়ে 2 নম্বর প্রশ্ন থেকে তোমাদের কিন্তু পড়তে হবে। 2 নম্বর প্রশ্নটি কি? লাইন তাহলে কোশ্চেন, রত্নের মূল্য জহরির কাছেই, রত্ন ও জহরি বলতে আলোচ্য রচনায় কি বোঝানো হয়েছে? উদ্ধৃত উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। 4 স্টার ইম্পর্টেন্ট। আচ্ছা, পরের প্রশ্ন, 5 মার্কের জ্ঞানচক্ষু গল্প থেকে, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তপনের জীবনের সুখের দিন কোনটি? এই সুখের দিনের শেষ পরিণতি কি ঘটেছিল? অথবা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ, কোন দিনের কথা বলা হয়েছে? ওই দিনটি তপনের জীবনে কিভাবে স্মরণীয় হয়ে থেকে যায়? খুবই গুরুত্বপূর্ণ, 5টি স্টার ইম্পর্টেন্ট।
পরের প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, খুবই গুরুত্বপূর্ণ এটাও। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটাকে অলৌকিক বলা হয়েছে, এই ঘটনাকে অলৌকিক বলার কারণ কি? মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল, কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। অথবা একটা আছে, অথবা প্রশ্নটা এইভাবে মাধ্যমিকে এসেছিল, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে, ওই অলৌকিক ঘটনা তপনের জীবনে কিরূপ প্রভাব ফেলেছিল? পরের প্রশ্ন, 5 স্টার ইম্পর্টেন্ট। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। দিনটিকে তপনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয় কেন? দিনটি তপনের কাছে কতটা গুরুত্বপূর্ণ? 5 স্টার ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমরা ভালোভাবে পড়বে। পরের প্রশ্ন, দেখো এখান থেকে 5 মার্কের পড়তে হবে, এটা মাধ্যমিক পরীক্ষায় এসেছিল কিন্তু। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। ওকে, আচ্ছা। এরপরে দেখো, আমি বলেছিলাম ওইখানে এই প্রশ্নটা পড়তে হবে। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার এই ভাবনা? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে এমন ভেবেছিল? ওকে, আচ্ছা, এইখান থেকে মোটামুটি 4-5টা প্রশ্ন পড়লেই কিন্তু হয়ে যাবে। তবে আ জ্ঞানচক্ষু গল্পে তপনের চরিত্রটা অত গুরুত্বপূর্ণ নয়। তপনের চরিত্রটার কথা আমি তোমাদের বলে দিই। তপনের চরিত্র পরীক্ষায় কিন্তু অত আসে না। তবে তপনের চরিত্রটা বাদ দিয়ে তোমরা এই যে বাকি প্রশ্নগুলো দেখালাম, এই প্রত্যেকটা বাকি প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়ে নিবে। ওকে? হ্যাঁ, এবার তোমাদের মনে একটা প্রশ্ন, স্যার আপনি তো প্রশ্ন ৩ মার্কের প্রশ্নের সাজেশন এবং ৫ মার্কের প্রশ্নের সাজেশন দেখালেন। কিন্তু আপনি বললেন না যে এই পিডিএফটা বা এই প্রশ্ন উত্তরগুলি আমরা কোথায় পাবো? তোমাদের সহজভাবে বলে দিচ্ছি। আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে। আমি ছাত্রছাত্রীদের যা কিছু প্রশ্ন উত্তর লেখাই সবকিছুই আমার ওয়েবসাইটে উত্তরগুলো দিয়ে দিই। আর গুগলে গিয়ে তোমরা সার্চ করবে, দেখতে পাচ্ছ তোমরা www.samimsir.in। আমি একটু তোমাদের মার্ক করে দিচ্ছি। এই যে আমার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এই নামটা, এটা গুগলে গিয়ে সার্চ করবে। গুগলে গিয়ে সার্চ করলেই আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখান থেকে ক্লাস 10 অর্থাৎ ১০ম শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ের যেকোনো অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পেয়ে যাবে তোমরা এখান থেকে।